This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। সকাল 9টা মানেই শুরু করছি ফার্স্ট ব্রেক অ্যাট 9। আজ রথযাত্রা, রথের রশিতে টান পড়ার দিন। নীলাচলে সেজে উঠেছে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার রথ। ভক্ত সমাগমে ভরে উঠেছে পুরী। পুরীর রাস্তায় ভক্তদের ঢল নেমেছে। লক্ষাধিক ভক্তের সমাগমে এই মুহূর্তে পুরী সরগরম। গর্ভগৃহ থেকে 22 ধাপে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে বের করে আনা হবে। সেখানে জগন্নাথ দেব শিবের দর্শন করবেন। তারপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে 3 বিগ্রহকে রথে তোলা হবে। সব রীতিনীতি মেনে অনুষ্ঠান শেষের পর গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ দেব। আর জগন্নাথ দেবের এই যাত্রা, এই রথযাত্রাকে স্মরণীয় করে রাখতে TV9 বাংলার সব থেকে বড় টিম এই মুহূর্তে ছড়িয়ে রয়েছে গোটা দেশে। পুরী, দীঘা, মাহেশ, ইস্কন সমস্ত জায়গায় রয়েছেন আমাদের প্রতিনিধিরা। আজ ফার্স্ট ব্রেক অ্যাট 9-এ কথা বলবো আমাদের সঙ্গে। আমাদের 3 সহকর্মী এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমার সঙ্গে। পুরী থেকে রয়েছেন শুভজিৎ, মাফ করবেন শ্রাবন্তী। দীঘা থেকে আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শুভজিৎ। এর পাশাপাশি মাহেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আশিক। আমি শুরুতেই পুরীতে একবার যাব, কারণ রথযাত্রা মানেই পুরী। সকাল 9টা বাজে। শ্রাবন্তী, এই মুহূর্তে পুরীর ছবিটা কি একবার দেখতে চাইবো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেব, এবারে রথের যদি তুমি বলো একই ছবি, সেই ভিড়, সেই চেনা ভীষণ কালারফুল যদি বলো, এই মুহূর্তে আমরা 3টে রথ যেটা ইতিমধ্যেই দাঁড় করানো হয়েছে সেইটা ছবি দেখতে পাচ্ছি। আর যেরকমটা আমরা প্রত্যেকবার দেখি, যখন রথ যাত্রা শুরু হবে তার আগে প্রচুর রিচুয়ালস যেভাবে রীতিনীতি মেনে পালন করা হয়। জগন্নাথ দেব, তাকে সর্বোপরি ভীষণভাবে আনন্দ দেওয়ার জন্য এরকম ওড়িশি নৃত্যশিল্পী যারা রয়েছেন তারা থাকেন। কিন্তু এবার দ্বীপ ছবিটা কিছুটা হলেও আলাদা। 1, নিরাপত্তা। 2, আরেকটা বিষয় হচ্ছে রাজনীতি। পুরীর পাশাপাশি দীঘা, সেটা কতখানি এখানকার সেবায়তরা তারা সেটা কিভাবে দেখছেন আগে শুনে নেব, তারপর নিরাপত্তার ছবিটাও তোমাকে দেখাবো। ভীমসেন যোশী আমাদের রয়েছেন, অন্যতম একজন সেবায়ত। তার কাছে জানতে চাইবো, এবারে কি অনেকটা রাজনীতির রথ হয়ে যাচ্ছে? দীঘায় অনেক মানুষ যাচ্ছেন বলে সেখানে দাবি করা হচ্ছে, পুরী ফেলে দীঘায় যাওয়া হচ্ছে। নেই, সেরকম কিছু নেই। পুরী আছে। পুরী হলো সর্বোত্তম আর আরম্ভ এখান থেকে শুরুয়াত। তো পুরী ছাড়া অনেক জায়গায় রথযাত্রা হয়, তো কোথায় কি রথযাত্রা হবে এখানকার কোনো এরকম ইস্যু নেই। আর ভুবনেশ্বরেও রথযাত্রা আছে, বিভিন্ন জায়গায়, উড়িষ্যার বিভিন্ন জায়গায় প্রান্তে রথযাত্রা হচ্ছে, উড়িষ্যার বাইরে অনেক জায়গায় রথযাত্রা আছে। হ্যাঁ, তো পুরীর রথযাত্রা হলো স্বতন্ত্র। আর পুরীর সেবা পুজো এ নিয়ে মহাপ্রভুর রিচুয়ালস নিয়ে ঠাকুরের পুজো চলে, রিচুয়ালস নিয়ে ঠাকুর রথযাত্রা চলে। হ্যাঁ, তো এখানকার সঙ্গে অন্য জায়গার কোনো তুলনাই নেই। তো ওখানে প্রশ্নর কোনো আবশ্যকতাই নেই। আপনারা যাবেন না? কেন যাব? আমাকে যত টাকা দিলেও আমরা যাব। কেন যাব? ঠিক আছে, জগন্নাথ তো মূলপীঠ এইখানে, আমার তো সৃষ্টি এইখানে, আমার তো অন্ত হবে এইখানে, আমার তো প্রাণে জগন্নাথ, প্রাণে জগন্নাথ। আর শুরু এখানে, শেষ এখানে, সেবায়তরা এমনটাই মনে করছেন। এবারে নিরাপত্তা দ্বীপ আলাদা রকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তার কারণ পহেলগাঁওয়ে যে হামলা হয়েছে, তারপর NSG টিম থেকে শুরু করে আলাদা করে নেভির দায়িত্বে পুরো কোস্টাল যে এরিয়া রয়েছে সেটা রয়েছে। চারিদিকে তুমি যদি দেখো, অজস্র পুলিশ আধিকারিক, তাদেরকে একেবারে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে একেবারে সিংহদ্বার। সেই সিংহদ্বারের পাশে যেদিকে তাকানো যায় বিভিন্ন ধরনের যে পুলিশ তারা রয়েছেন, এবং এই গোটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এবার রথযাত্রা হতে চলেছে। দেখতে পাচ্ছি শ্রাবন্তী, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে পুরীর ছবি দেখাচ্ছি আপনাদের। পুরীতে দেখতেই পাচ্ছেন সকাল থেকে একেবারে সেজে উঠেছে পুরী জগন্নাথ ধাম। লক্ষ লক্ষ মানুষের সমাগম। এর পাশাপাশি আমাদের সহকর্মী শ্রাবন্তী যেমনটা জানাচ্ছিল, পহেলগাঁও কাণ্ডের কথা মাথায় রেখে এবারে কিন্তু পুরীতে নিরাপত্তা কার্যত আঁটোসাঁটো করা হয়েছে। এবার একটু দীঘায় নজর রাখি। দীঘায় জগন্নাথ মন্দির থেকে এবছরের প্রথম রথ বেরোতে চলেছে। ইতিমধ্যেই সেজে উঠেছে সৈকত নগরী। একেবারে প্রশাসনিক নেত্রী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই মুহূর্তে যাবতীয় বিষয়ে তদারকি করছেন। আমার সহকর্মী শুভজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে দীঘা থেকে। শুভজিৎ, আজ সকাল থেকে দীঘার ছবিটা কি এবং মূল অনুষ্ঠান কটা থেকে শুরু হবে আজ?
দীপ, আজ সকাল থেকেই দীঘাতে একটাই ধ্বনি, গোটা রাজ্যের যে ধ্বনি, গোটা দেশের যে ধ্বনি, জয় জগন্নাথ। আমিও আমার এই লাইভ জয় জগন্নাথ বলেই শুরু করব, কোনো কুণ্ঠাবোধ করবো না। যদি অনেকেই জয় জগন্নাথের নেপথ্যেও জয় শ্রীরামের মতন পরোক্ষ রাজনীতি দেখছেন, ওটা আলাদা পাঠ, সরিয়ে রাখি, ছবিটা দেখাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে চৈতন্য দ্বারের সামনে। 3টে রথ দেখতে পাচ্ছ, 3টে রথ ওখানে পরপর সাজানো আছে। প্রথম যে রথটা আমরা দেখাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে, দেখো রথের মাথায় লাল এবং সবুজ কাপড়, এই রথের সামনে রয়েছে কালো ঘোড়া, এই রথে উঠবেন বলরাম। তারপরের যে রথটা দেখতে পাচ্ছ লাল এবং কালো কাপড় মোড়া গেরুয়া ঘোড়া রয়েছে, সেখানে উঠবেন সুভদ্রা, এবং একদম শেষে যে রথটা রয়েছে সেই রথ জগন্নাথ দেবের রথ। এবার তুমি মূল পুজো পাঠের বিষয়টা জিজ্ঞাসা করছিলে। সকাল 9টা থেকে মূল পুজো পাঠ শুরু হবে। অভিজিৎ মুহূর্ত দুপুর 2টা থেকে 2:30, ঠিক 2:30 নাগাদ এই রথের চাকা এখানে গড়াতে শুরু করবে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা একে একে নিয়ে আসা হবে। তবে প্রথমে নিয়ে আসা হবে সুদর্শন চক্র, 3টে রথকেই পরিভ্রমণ করানো হবে সুদর্শন চক্র, তারপর সুদর্শন চক্র গিয়ে বসানো হবে বলরামের রথে, তারপরে বলরামের মূর্তি বসবে, তারপরে সুভদ্রার মূর্তি বসবে এবং সবশেষে জগন্নাথের মূর্তি আসবে। দীপ, মাথায় রাখতে হবে দীঘার যে জগন্নাথ মন্দির রয়েছে এখানে 2টো মূর্তি আছে, একটা দারু ব্রহ্ম মানে নিম কাঠের মূর্তি, আরেকটা প্রস্তরের মানে পাথরের মূর্তি। নিম কাঠের মূর্তি কিন্তু আজকে এই রথে চড়িয়ে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে মানে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে আগামী 7 দিন থাকবেন নিম কাঠের মূর্তি। আর পাথরের মূর্তি কিন্তু এই মন্দিরেই থাকবে, সেখানে নিত্য পুজো করা হবে। এবং ইসকনের যে কর্তা রয়েছেন রাধারমণ দাস, উনি বলছিলেন এই 7 দিন বা 8 দিন পর্যটক যারা আসবেন তারা কিন্তু 2 জায়গাতেই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন, মানে মাসির বাড়িতেও পারবেন এই দারু ব্রহ্ম নিম কাঠের মূর্তি দর্শন, এবং এই মূল মন্দিরে পারবেন পাথরের মূর্তি দর্শন করতে। ভোগের বিষয়টা বলি, খুব ইন্টারেস্টিং। জগন্নাথ দেব নিভৃত বসে ছিলেন তার দাদা এবং বোনকে নিয়ে, গতকাল তিনি আবারও প্রকাশ্যে আসেন। গতকাল তাকে 56 ভোগ দেওয়া হয়েছে, কিন্তু আজকে যখন রথে চড়িয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু রথের ওপরে কোনো রকম ভাত, ডাল বা তোমার খিচুড়ি, পোলাও এই ধরনের ভোগ দেওয়া হবে না। দেওয়া হবে ড্রাই যে ভোগগুলো রয়েছে, তার মধ্যে মিষ্টি রয়েছে, তার মধ্যে গজা রয়েছে, প্যারা রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, খেজুর রয়েছে, কাজু কিশমিশ রয়েছে। মাসির বাড়িতে যাওয়ার পর সেখানে কিন্তু আবার জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য এলাই আয়োজন রয়েছে। মাসির বাড়িতে 56 ভোগের আয়োজন করা হয়েছে, সেটা যখন গিয়ে পৌঁছবে তখন 2:30 এখান থেকে রথের চাকা গড়াবে, এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার, কিন্তু অনুমান করা হচ্ছে যে 1.5 ঘন্টার বেশি সময় লাগতে পারে। সিকিউরিটি একবার দেখাই, বুঝতে পারছো সিকিউরিটিরা একাধিক আইপিএস বিভিন্ন জেলা থেকে তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। দীঘা থানার পুলিশ কর্তারা রয়েছেন, দীঘার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের অন্যান্য যে থানা রয়েছে সেখান থেকে পুলিশ কর্তাদের নিয়ে আসা হয়েছে, অন্য জেলা থেকে পুলিশ কর্তাদের নিয়ে আসা হয়েছেন। সর্বোপরি প্রতি বছর নিয়ম করে দুর্গাপুজোয়, কালী পুজোয় যারা ভিড় সামাল দেন সেই কলকাতা পুলিশের 10 জন বিশেষ সার্জেন্ট, তাদেরকে নিয়ে আসা হচ্ছে এই ভিড় ম্যানেজমেন্ট করার জন্য। আমি দেখাতে বলবো অমিতকে, একবার রাস্তা দুদিকে এরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ রথ যে রাস্তা দিয়ে যাবে দুদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরশুদিন তিনি চলে এসেছেন, গতকাল সাংবাদিক বৈঠকে তিনি পরিষ্কার করে দিয়েছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম পদপৃষ্ঠের ঘটনা না ঘটে। তাই কিন্তু যারা পর্যটক আসছেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, তাদেরকে ওই ব্যারিকেডের ওপারে রাখা হবে। তারা ওপার থেকে রথ দর্শন করবেন, রথ মাঝখান দিয়ে যাবে। দুর্গাপুজোর সময় দ্বীপ আমরা দেখি ভিড় ম্যানেজমেন্ট করার জন্য দড়ি ফেলা হয় যাতে এক জায়গায় বেশি ভিড় না হয়ে যায়, যেন স্প্রেড করে দেওয়া যায়। এখানে দড়ি না হলেও কিন্তু ওই ধরনের ব্যবস্থা করা হচ্ছে। একবার দেখাতে বলবো অমিতকে, দেখো দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু ফেলা হবে আস্তে আস্তে। প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ইনস্টল করা হয়েছে, অমিতকে দেখাতে বলবো। একদম শুভজিৎ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমি আবারও তোমার কাছে আসবো সময় পেলে, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকো। একবার প্রাচীন হুগলির মাহেশের রথযাত্রার দিকে নজর রাখি, কারণ পুরীর পর সব থেকে পুরনো এই হুগলির মাহেশের রথযাত্রা। এবছর 629 বছরে পা রাখলো মাহেশের রথ। এই মুহূর্তে আমার সহকর্মী আশিক ইনসান রয়েছেন। একবার আশিক, প্রস্তুতির ছবিটা দেখতে চাইবো, এর পাশাপাশি মূল রথের যে অনুষ্ঠান, রথযাত্রা কখন শুরু হবে এবং কি কি আচার উপাচার মেনে পালিত হবে জানতে চাইবো। আর তোমাকে আমি প্রথমেই ছবিটা দেখানোর চেষ্টা করব যে ভক্তরা কিন্তু সকাল থেকেই উপস্থিত হয়েছিলেন এই মাহেশের যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে। ঠিক 8:30টার সময় জগন্নাথ দেবকে মাহেশ মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে সেখান থেকে বের করে এই চাতালে রাখা হয়েছে। এই মুহূর্তে একে একে কিন্তু ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা লাইন করে আসছেন, এবং যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। ঠিক এইখানে তারা পুজো দিচ্ছেন এবং এই দিক থেকে
চলে যাচ্ছেন। এবং তোমাকে এবার দেখিয়ে রাখবো যে পুজো ভোরবেলা 5টার সময় এখানে মঙ্গল আরতি হয়েছে এবং তারপরে ঠিক 8টার সময় ভোগ দেওয়া হয় জগন্নাথ দেব, সুভদ্রা এবং রাখা হয়। এরপরে কিন্তু দুপুর 2টো নাগাদ দামোদর হবে, অর্থাৎ তারপরেই কিন্তু আস্তে আস্তে মা সুভদ্রা, বলরাম এবং তারপরেই কিন্তু জগন্নাথ দেবকে রথে চড়ানো হবে, রথে তোলা হবে এবং তারপরে ঠিক বিকাল 4টের সময় এখানে কিন্তু রথের রশিতে টান পড়বে। যেমনটা তুমি বলছিলে যে পুরীর পরেই কিন্তু মাহেশ, অর্থাৎ একেবারেই দেখো। আর এখানে যে মূর্তি রয়েছে, অর্থাৎ এখানে যে দারু ব্রহ্ম রয়েছে সেটা কিন্তু সব থেকে সুপ্রাচীন। এখানে কিন্তু এই যে দারু মূর্তি রয়েছে সেটা কিন্তু বদল হয় না, একইভাবে 629 বছর ধরে এইভাবেই এই মূর্তিতেই কিন্তু পুজো হয়ে আসছে। যেমনটা সুরজিৎ বলছিল যে দীঘাতে দুটি মূর্তি রয়েছে, একটি কাঠের এবং দারু মূর্তি এবং একটি পাথরের। সেখানে দুটি মূর্তি থাকলেও এখানে কিন্তু একটি মূর্তি পুজো হয়ে আসছে এই 629 বছর ধরে। জি আশিক, অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী আশিক যেমন জানাচ্ছিলেন, পুরীর জগন্নাথের 12 বছর অন্তর নবকলেবর হয়, কিন্তু মাহেশে 629 বছর ধরেই একই বিগ্রহ। 125 টন ওজনের এই রথ 50 ফুট উঁচু, 9টি চূড়া বিশিষ্ট এই রথে 12টি লোহার চাকা রয়েছে, রয়েছে 2টি তামার ঘোড়া, একটি নীল এবং অন্যটি সাদা, সঙ্গে কাঠের সারথি, 2টি রাজহাঁস। এই মুহূর্তে আপনাদের পাশাপাশি পুরী, দীঘা এবং মাহেশের ছবি দেখাচ্ছি, কারণ উৎসব মানেই TV9 বাংলা। রথযাত্রার সব থেকে বড় কভারেজ শুধুমাত্র TV9 বাংলায়। দেখুন পুরীর ছবি, সেখানে আজ সকাল থেকেই যে সমস্ত আচার উপাচার সেগুলো শুরু হয়ে গেছে পালন হওয়া। দীঘাতে বিশেষ পুজো হয়েছে, সকাল 9টা থেকে শুরু হয়েছে। মাহেশের ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানেও 7 সকাল থেকেই বহু মানুষের ভিড় এই মুহূর্তে। এবার দীঘার একটা এক্সক্লুসিভ ছবি দেখায় এই মুহূর্তে। দীঘার জগন্নাথ মন্দির, যে জগন্নাথ মন্দির থেকে এবারে প্রথম রথযাত্রা শুরু হবে, জগন্নাথ মন্দিরের ভিতরের একটা মুহূর্তের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের, এক্সক্লুসিভ ছবি। যেমনটা আমাদের সহকর্মী শুভজিৎ বলছিল, আজকে সকাল থেকে বিশেষ পুজো দীঘায় জগন্নাথ মন্দিরে রয়েছে, সেই পুজোর মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। আজ সকাল থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো পাঠ শুরু হয়ে গেছে, দেখুন সেই ছবি।